আলা হাদিস কেন জামাত ইসলামকে ভোট দিবে না? আমি মিরাজ সেই রেকর্ড পডকাস্টে আছি আপনাদের সাথে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো। আসলে বাংলাদেশে বর্তমান নির্বাচন চলতেছে, অতীত নির্বাচন হয়েছে, সামনে নির্বাচন হবে। বর্তমান 26-এ যে নির্বাচন, সেই নির্বাচন যে একটি 99% গ্রহণযোগ্যতা একটি সুন্দর একটি ভালো নির্বাচন হওয়ার পথে এগিয়েছে, সেটি ধারণা করা যাচ্ছে। তো আসলে এই নির্বাচনে গতানুগতিক কমার ব্যাস একটি দল ছাড়া কমার ব্যাস সব দলে এখানে অংশগ্রহণ করতেছে। আসলে আমি আজকে যে বিষয়টা বলবো, বাংলাদেশে এখন বর্তমানে যে 11 দলের যে জোট আছে, বিশেষ করে যারা নিজেদেরকে প্রচার করে যে আমাদের নেতৃত্ব জোট, যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাদের যে মার্কা মার্কা যে দাঁড়িপাল্লা, আসলে একটি দল তাদের একটি সাংগঠনিক যে লক্ষ্য উদ্দেশ্য অথবা ওনাদের একটা দলের গঠনতন্ত্র থাকে, তারা ভবিষ্যতে কী করবে এবং দলের যে একটা নীতি নির্ধারণ। তো আসলে এটা যাদের ধর বাংলাদেশ একটি 99% মুসলমানের দেশ। তো এই দেশের মধ্যে আসলে মানুষের অধিকাংশ কয়েকটি সেক্টরে গুলো ভাগ হয়ে যায়। তার মধ্যে একটি সেক্টর হিসেবে আকিদাগত একটি বিষয় নিয়ে ভোটগুলা পৃথক হয়ে যায়। বিশেষ করে আকিদাগত বিষয়গুলো এটা কারা ফলো করে, বিশেষ করে যারা ধর্মীয় চিন্তা চেতনা লালন করার জন্য চেষ্টা করে, তারা আকিদার জিনিসটাকে একটু বেশি ফোকাস করে। তার মধ্যে একটি বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশ আলা হাদিস আন্দোলন বাংলাদেশ, যে আসাদুল্লাহ গালিব সাহেব যিনি আছে, আলা আলা হাদিস আন্দোলন বাংলাদেশ, তারা আলা হাদিস বাংলাদেশ, তাদের একটা চিন্তা চেতনা আছে, তাদের একটা আকিদাগত একটা সেক্টর আছে। তারা আসলে মূলত যে কোনো কিছু মিন করতে গেলে, যে কোনো কিছু কাজ করতে গেলে, তারা সবসময় তাদের যে আকিদা, যে চিন্তা অথবা তাদের যে চিন্তা চেতনা, তার সাথে একটা সম্পূর্ণ হতে হয়। তো তারা সালাফি মাযহাব ফলো করে। বিশেষ করে যে মোদির ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির যে আদলে সারা বিশ্বব্যাপী যে সালাফি যে মানহাজ, সালাফি যে আকিদা, তারা সেটা লালন পালন করে। তো তারাও ধারাবাহিকতা বাংলাদেশের আলা হাদিসের যে একটা বিশাল একটা অংশ আছে। তো বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে সরকারি এবং আধা সরকারি এবং বিশেষ করে প্রশাসন সেক্টরে অধিকাংশ এখন, বিশেষ করে আপনারা জানেন আল্লাহ হাদিসের অনেক মানুষ আছে। তো তারা মূলত তাদের ভিতরে 99% আমি ধরে নিতে পারি, তারা কখনো অন্য কাউকে ভোট দেখবে না দেখ, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামকে তারা কখনো ভোট দেবে না। কারণ বাংলাদেশ জামাত ইসলাম কেন তারা ভোট দেবে না, তার কয়েকটি কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে তারা যে আবুল আলাম মজুর সাহেব, যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তার একটা আকিদা অথবা সিলসিলা অথবা তার একটা যে লক্ষ্য উদ্দেশ্য অথবা তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য, তাদের দলের নিয়ম শৃঙ্খলা এবং জামাত ইসলামের তার অতীতের যে সিস্টেম এবং বর্তমানে এবং ভবিষ্যতে তাদের একটা থিওরি, এবং তারা কী করতে চায়, তারা কী করবে, তারা ক্ষমতা আছে, তাদের কাদেরকে প্রাধান্য দেবে, কাদেরকে প্রাধান্য দিবে না, কাদের জন্য কাজ করবে, কাদের জন্য কাজ করবে না, এবং আগে জগতের একটা সেক্টর বিষয় আছে। তার কারণে বাংলাদেশে আলা হাদিস যে আন্দোলন আছে, তাদের যে নেতাকর্মী হতো, তাদের যে কর্মী সমর্থক, তারা আমার যেটুকু জানা মতো তারা আলা হাদিসের চিন্তা লালন পালন করে। তারা কখনো বাংলাদেশ জামাত ইসলামীকে তারা ভোট দিবে না। তাদের মধ্যে এমনও সেক্টর আছে, তারা ভোটের যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমকে তারা আমার জানার মতে মানে অনেক ভোট দিতে তারা অনেকে যাবে না। যারা যাবে তারাও, যাদের মধ্যে 99% আল্লাহাদির চিন্তা লালন পালন করে, তারা গেলেও কখনো তারা আল্লাহাদির আন্দোলন যারা আছে, তারা কর্মী সমর্থক আছে, তারা কখনো জামাত ইসলামকে তারা ভোট দেবে না। কারণ তারা সবসময় তাদের মানহাজ, তাদের যে আকিদা, তাদের যে চিন্তা চেতনা, তাদেরকে তারা প্রাধান্য দিবে। কারণ আপনারা জানেন তাদের যে চিন্তা চেতনা, তারা তারা কখনো জামাত ইসলাম, তাদের চিন্তা চেতনা মিলে না। জামাত ইসলামের যে একটা থিওরি, তাদের যে একটা গণতন্ত্র, তাদের যে একটা সংবিধান, তাদের যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাষ্ট্রীয় যে ভাব চিন্তা চেতনা অথবা ধর্মীয় যে মূল বিষয়, যে ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে কখনো আলাদা আন্দোলন জামাত ইসলামকে ভোট দিবে না। সেটা এটা আপনারা একটি ভবিষ্যতে পরিবর্তন হতে পারে, ভবিষ্যতে তাদের থিওরি পরিবর্তন হতে পারে, কিন্তু 26-এর যে নির্বাচন, অতীত তাদেরকে ভোট তারা দেয় নাই অথবা কখনো তারা প্রকাশ্য বলে নাই, কোনো সংবাদ সম্মেলনে না, আমরা তাদেরকে সমর্থন করছি, তাদের পক্ষে আমরা আসি, এরকম তাদের ওয়েবসাইট অথবা তাদের যে বিভিন্ন বক্তব্য অথবা বিভিন্ন সভা সেমিনার, তারা কোনো দলকে সমর্থন দিচ্ছে অথবা দেয় নাই, এরকম কোনো নজির তাদের আলাদা হাদিসের যে চিন্তাধারার মধ্যে নাই, ক্যাম্পেইনে নাই। তো আমি আমি নিজের চিন্তা চেতনা থেকে বলতেছি, এই পডকাস্টে আসলে আমি এটা একটা পডকাস্ট করতেছি, যে কোনো সমসাময়িক যে বিষয়গুলো সেটিকে আমি ফোকাস করতেছি। তো আমি পরিশেষে বলবো, আল হাদিস আন্দোলন কখনো বাংলাদেশ যে জামাত ইসলামের যে দাড়ি পাল্লা, তাদেরকে তারা কখনো ভোট দিবে না। এবং তারা অনেকে আছে এই এই গতানুগতিক যে সিস্টেম, সেই সিস্টেমের বাড়ি গিয়ে তারা চলতে চায়। তো পরিশেষে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।